কয়েকদিন আগে কোনো এক মোল্লা সাহেব, আমরা ওনার নাম নিতে চাই না, কারণ উনি একটা ক্রিমিনাল। আমরা কারা? নওশাদ সিদ্দিকী। আমরা কারা? নওশাদ সিদ্দিকী। কী কাজ করে, কী ব্যবসা করে? ওই যে মোল্লা সাহেব যে গুন্ডা গুন্ডা বলেছে, সে কী কাজ করে, কী বিজনেস করে দেখাতে পারবেন? ঠিক এইভাবে আমি আজকে বলে রাখছি আপনাদেরকে, ঠিক ওরা যেভাবে আমাদের ভাইজানকে আটকেছে, আমরা ঠিক ওইভাবে ওদেরকে 21শে জুলাই ওই আইনের মাধ্যমেই আমরা আটকাবো। যাদের নামে কেস আছে তারাও কিভাবে ওখানে সভা করে আমরাও দেখিয়ে দেবো। হুঁশিয়ারি দিচ্ছেন? হুঁশিয়ারি না, ওরা যে রাস্তায়, ওরা তো শিখিয়ে দিচ্ছে আমাদেরকে, ওরা তো শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে আটকাবে। আমরাও ঠিক ওইভাবে আইনের মাধ্যমে যাদের নামে কেস আছে তারাও যেন কোনো মঞ্চে যেন আগামী দিন যেন এরকম সভা না করতে পারে, তার আমরা সামনে সংবিধান রেখে, গণতন্ত্রকে সামনে রেখে আমরা আইনের মাধ্যমে তাদেরকেও আটকে দেবো। কোনো এক মোল্লা সাহেব, আমরা ওনার নাম নিতে চাই না, কারণ উনি একটা ক্রিমিনাল। সেই ক্রিমিনাল নাম আমরা নিতে চাই না। সমাজ বিরোধী লোক, জনগণ বিরোধী লোক, বাংলা বিরোধী লোক, দেশ বিরোধী লোক, তাই আমরা ওনার নাম নিয়ে কথা বলতে চাই না। আপনি যেটা বলছেন যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, বিজেপির দালাল, বিজেপির হয়ে কাজ করছে, আমি ওই সমস্ত যিনি বলেছেন তাকে বলতে চাই, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে নওশাদ সিদ্দিকী বিজেপি নাকি আপনারা যে দলের হয়ে কাজ করছেন সেই দলটা বিজেপি। উনি 1998 সালে টিএমসি সরকার তৈরি হয়েছিল, তারপরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি রেলমন্ত্রী ছিল, কোন দলের ছিল? আমি ওনাকে প্রশ্ন করতে চাইছি, উনি কোন দলের রেলমন্ত্রী ছিল? আজকে উনি বলছেন যে নওশাদ সিদ্দিকী বিজেপি। তাহলে এখন যে বর্তমান মুখ্যমন্ত্রী আছে তিনি তো নিজে তো ওই বিজেপি দলের রেলমন্ত্রী ছিল, তাহলে ওনারা কোন দলের? তারপরে যে শুভেন্দু অধিকারী এখন বিজেপি বিরোধী দলনেতা, বিজেপি বিরোধী শাসকে টিএমসি, বিরোধী বিজেপি, শুভেন্দু অধিকারী কোন দলের লোক? শুভেন্দু অধিকারী তো আগে ছিল টিএমসি খাইয়ে পরিয়ে মোটা সোটা তাজা করিয়ে তাকেই পাঠিয়ে দিল, এই টিএমসি সরকারের লোক পাঠিয়ে দিল ওখানে, যে তুমি ওখানে গিয়ে বিরোধী থাকবে, আমরা শাসকে থাকবো, বাংলায় আর অন্য কোনো দল থাকবে না, বিজেপি আর টিএমসি, তোমরা বিরোধী থাকবে, আমরা শাসকে থাকবো। তার জন্য শুভেন্দুও টিএমসির লোক, আর এদিকে মমতা ব্যানার্জিও টিএমসি সরকার, দুটো সরকার, বিজেমূলের সরকার। তাই এখন বিরোধীদের বলতে চাইছে বিজেপি নওশাদ সিদ্দিকীর একটা দেখাক যে এইটা বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, প্রমাণ দেখাক। শুধু মুখে বললে জনগণ আর শুনতে চাইবে না, মুখে বলার এখন আর দিন নেই, এখন প্রমাণ দেখাতে হবে, এখন কাজ করে দেখাতে হবে। এই যে দেখতে পাচ্ছি যে 21 একটা বড় সভা হলো, সেখানে নওশাদ সিদ্দিকীকে আটকে দিল, একেবারে এই যে আইএসএফের বিধায়ক বলে কি বারবার আটকানোর চেষ্টা হচ্ছে? এটা দেখেন, যে হাতিয়ার দিয়ে আমাদেরকে আটকেছে, এটা বাংলার লজ্জা। আইনতভাবে কোনো দিক দিয়ে তো নওশাদ সিদ্দিকীকে আটকাতে পারছে না, কোনো দিক দিয়ে। তাই আজকে যে কোনো প্রকারে আমাদের কলকাতা সভাটা বানচাল করা তাদের একটা বিরাট চক্রান্ত করেছে। এ জায়গায় হবে না, ও জায়গায় হবে না, স্টেডিয়ামে হবে, যে কোনো স্টেডিয়ামে জায়গা নাও। তার জন্য শাসক দল লক্ষ লক্ষ টাকা, এই জনগণের ট্যাক্সের টাকায়, সরকারের টাকা উকিলের পেছনে ব্যয় করেছে। এই আমাদের ট্যাক্সের টাকা তিনি অন্য একটা বিরোধী দলের সভা বানচাল করার জন্য তিনি সেই টাকা উকিলের পিছনে কোর্টে খরচ করে সেখানে বানচাল করার চেষ্টা করেছে, তবু কোনো দিক থেকে আটকাতে পারছে না। আমাদের হাইকোর্ট রায় দিয়েছে, সেখানে কলকাতায় আমাদের আইএসএফের 21শে জানুয়ারি সভা হবে। তার জন্য যে কোনো প্রকারে নওশাদ সিদ্দিকী বনাম সভাটা করতে হবে, যাতে ওই সভাটা, শহীদ মিনারের সভাটা যাতে ফলাপ হয়ে যায়। আমি পশ্চিমবাংলার আইএসএফের যত নেতৃত্ব কর্মী আছে, ভোটার আছে, সবাইকে আজকে আপনাদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। 21শে জানুয়ারি যে সভাটা, আমাদের সেনাপতি ছাড়া যে সেখানে লক্ষ লক্ষ মানুষ, যে জনজুয়ার কলকাতায় যেটা দেখিয়েছে আমাদের সভা, ওরা যেটা চেয়েছিল সেটা করতে পারিনি, আমাদের সভা সাকসেসফুল হয়েছে। তারপরে সেখানে যে একটা স্লোগান উঠেছে, ওই স্লোগানটাই আমাদের সবার আগামী দিন বাংলার মানুষের
মনে রাখতে হবে এবং ওই স্লোগান দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেখানে স্লোগানটা বুঝেছে যে আমরা কারা, সেখানে লক্ষ লক্ষ মানুষ কলকাতা শহর জুড়ে, শহীদ মিনার শহর জুড়ে, মানে ওখানে ওই স্লোগানে মুখরিত হয়েছে আমরা কারা নওশাদ সিদ্দিকী, আমরা কারা নওশাদ সিদ্দিকী, আমরা কারা নওশাদ সিদ্দিকী। আগামী দিন এই স্লোগান প্রত্যেক বাংলার মানুষকে, বাংলার পিছিয়ে পড়া মানুষের বলবো, এই স্লোগান আপনারা মুখে মুখে রাখবেন।